Bismillahir Rahmanir Rahim. Yesterday, we have discussed what is analytic function, what is function of complex variable, continuity, differentiability of a real valued function as well as complex valued function. Also, we have discussed the necessary and sufficient condition for f of z to be analytic and derivative of complex valued function, including a single definition which was singular point. এবং এই রিলেটেড একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করেছিলাম। প্রবলেমটি ছিল যে ফাংশনটা অ্যানালাইটিক কিনা তা প্রমাণ করো, এবং অ্যানালাইটিক হওয়ার জন্য আমরা দেখিয়েছি যে অ্যানালাইটিক হওয়ার শর্ত হলো দ্যাট ফাংশন শুড বি ডিফারেন্সিয়েবল। আর ডিফারেন্সিয়েবল এর জন্য আমরা নেসেসারি কন্ডিশন পেয়েছিলাম, একটি ফাংশন ডিফারেন্সিয়েবল হবে যদি সি আর ইকুয়েশন স্যাটিসফাই করে, that is del u by del x is equals to del v by del y, এবং del u by del y is equals to minus del v by del x। এই ফর্মুলাগুলো ছিল, that is অ্যানালাইটিক হওয়ার জন্য আমাদের সি আর ইকুয়েশন স্যাটিসফাই করানো লেগেছে। এবং ফার্স্ট ডেরিভেটিভ ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু কমপ্লেক্স ভ্যালু জেড ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা একটি প্রবলেম সলভ করেছিলাম। সো আজকে আমরা আরো কিছু ডেফিনিশন এবং এই রিলেটেড কিছু প্রবলেম শিখব। ফার্স্ট ডেফিনিশন, হারমোনিক ফাংশন। হারমোনিক ফাংশন, a real valued function, real valued function, suppose u of xy is called harmonic if it satisfies the Laplace equation, that is del square u by del x square plus del square u by del y square equals to 0। অর্থাৎ ইউ ফাংশনটিকে, এই ইউ রিয়েল ভ্যালুড ফাংশন, এই ফাংশনটিকে হারমোনিক ফাংশন বলা হবে যদি এই ইউ ফাংশনটা এই সমীকরণটাকে সিদ্ধ করে। এই সমীকরণটার নাম হলো ল্যাপ্লাস ইকুয়েশন। ল্যাপ্লাস ইকুয়েশন যদি হয় তাহলে তাকে বলা হয় হারমোনিক ফাংশন। আর ল্যাপ্লাস ইকুয়েশনের সংক্ষিপ্তভাবে এইভাবে লেখা হয়, ন্যাবলা স্কয়ার ইউ ইজ ইকুয়ালস টু 0। ন্যাবলা স্কয়ার ইউ ইজ ইকুয়ালস টু 0। এই হলো আমাদের ডেফিনিশন। তো একটি ফাংশন হারমোনিক হতে হলে সেই ফাংশনটি অবশ্যই ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করতে হবে, এটা আমাদের মনে রাখতে হবে। একটি থিওরাম দেখো, থিওরামটি হলো if a complex valued function, আর কমপ্লেক্স ভ্যালুড ফাংশনটাকে আমি ডিজাইন করলাম যে f of z is equals to uxy plus I vxy। এই হলো আমাদের কমপ্লেক্স ভ্যালুড ফাংশনটা। If a complex valued function this, that is f of z is equals to uxy plus I vxy,
is analytic যদি এই ফাংশনটা অ্যানালাইটিক হয় then u and v uxy and vxy এই দুটি ফাংশনই হবে আর হারমোনিক ফাংশন। এটা একটি থিওরাম। আমি থিওরামটা আবার বলছি, if a complex valued function that is f of z consisting of u plus iv is analytic then u and v are harmonic function। অর্থাৎ আমরা যদি বলি যে দুটি ফাংশন পাওয়া গেছে ইউ এবং ভি, তারা যদি হারমোনিক হয় তাদের দ্বারা গঠিত যে কমপ্লেক্স ফাংশন সেই কমপ্লেক্স ফাংশনটা অ্যানালাইটিক হবে। আবার আমরা এইভাবে বলতে পারি যে একটি ফাংশন এফ অফ জেড আমরা অ্যানালাইটিক প্রমাণ করলাম। আমরা লাস্ট ক্লাসে অ্যানালাইটিক প্রমাণের জন্য শিখিয়েছি that u and v must satisfy the Cauchy-Riemann equation. So Cauchy-Riemann equation যদি স্যাটিসফাই করে আমরা অ্যানালাইটিক বলতেছি, আর অ্যানালাইটিক হলে সেই ফাংশনটা হারমোনিকও বটে। আমরা এই টাইপের এই থিওরাম দিয়ে প্রবলেম সলভ করব। অ্যানাদার ডেফিনিশন, তাহলে এখানে একটি থিওরাম আর একটি ডেফিনিশন এসেছে। ডেফিনিশন হলো হারমোনিক ফাংশন আর থিওরামটা হলো একটি কন্ডিশন that is relation between harmonic and analytic function. So analytic হলে harmonic হবে। কে analytic? f of z। f of z যদি analytic হয় তার যে রিয়েল ভ্যালুড ফাংশনস গুলি আছে সেই রিয়েল ভ্যালুড ফাংশনস all are what? হারমোনিক। চলো আমরা অন্য ডেফিনিশনের আগে এই কথাটার একটা ছোট্ট প্রুফ করে আসি। আমরা এই থিওরামটা প্রুফ করার জন্য একটা ছোট্ট এক্সাম্পল নিচ্ছি। লেট f of z equals to suppose z square plus 3z minus 1। এই ফাংশনটা as usual অ্যানালাইটিক। সো এই ফাংশনটাকে আমি এখন ভেঙে দুই ভাগে ভাগ করব, রিয়েল এবং ইমাজিনারি পার্ট। সো রিয়েল এবং ইমাজিনারি পার্টে ভাগ করলে x plus iy whole square plus 3 into x plus iy minus 1। তাহলে এটা হবে x square plus 2ixy minus y square plus 3 into x plus iy minus 1। এবার x square minus y square plus 3x minus 1, this is real part, plus I into 2xy plus 3y। তাহলে আমরা এই ফাংশনটার ভাঙলে পাবো দিস ইজ uxy এবং এইটা হবে v of xy। তোমরা কি পড়া বুঝতেছো? এগুলি কিন্তু আগেও পড়েছি আমি। শুনতে পাচ্ছ কথা? জি স্যার। হ্যাঁ, আচ্ছা আমরা একটি ফাংশন অ্যানালাইটিক দেখাবো, আর অ্যানালাইটিক এই f of z ফাংশনটা অ্যানালাইটিক দেখাতে হলে u এবং v বের করে তার CR ইকুয়েশন স্যাটিসফাই করতে হবে। ধরো আমরা CR ইকুয়েশন স্যাটিসফাই যদি করি, খুব সংক্ষিপ্তভাবে দেখাতে পারি যে ডেল ইউ বাই ডেল এক্স। বলো তো দেখি ডেল ইউ বাই ডেল এক্স এর মান কত হবে? দিস ইজ ইউ। del u by del x কত হবে? 2x plus 3 2x minus twice x plus 3 plus 3। আবার del v by del y কত হবে? del v by del y 2x plus 3 2x plus 3 দুটো কি সমান? ইয়েস, জি স্যার সমান। অর্থাৎ সিআর ইকুয়েশনের প্রথম স্টেপ সমান আমরা দেখিয়ে ফেললাম। এবার আসো দ্বিতীয় স্টেপ
তাহলে দ্বিতীয় স্টেপটা কি, ডেল ইউ বাই ডেল ওয়াই। তাহলে আমরা এখানে দেখতে পেলাম ডেল ইউ বাই del x equals to del b by del y. This is CR1. CR1 আমরা দেখালাম, ঠিক আছে। এবার আসো del u by del y. Del u by del y. So u কে y এর সাপেক্ষে করলে হয় -2y। 2y আবার del v by del x। del v by del x, এই যে b কে x এর সাপেক্ষে করলে হয় 2y। 2y তাহলে 2y যদি হয় আমরা -2y লিখতে পারি। -2y এর পরিবর্তে del u by del y। সুতরাং আমরা কি পেলাম, del v by del x, that is del u by del y সমান মাইনাস del v by del x। এটা হলো CR2। এই দুটা সিদ্ধ করালাম, that is f of z is analytic। কেন? Because f of z satisfies CR1 and CR2, that is CR equations satisfy করেছে, এই জন্য আমরা অ্যানালাইটিক বলতে পারি, যা গত ক্লাসে শিখেছিলাম। এখন কিছুক্ষণ আগে যে থিওরামটা বলেছে, থিওরামটা কি? থিওরামটা হলো একটি ফাংশনের মধ্যে ইউ এবং ভি থাকে, এই ফাংশনটা যদি অ্যানালাইটিক হয়, আমরা তো অ্যানালাইটিক দেখালাম, তাহলে ইউ এবং ভি হারমোনিক হবে। তাহলে এই ইউ এবং ভি সত্যি হারমোনিক হয় কিনা চলো আমরা দেখি। আমরা তো অ্যানালাইটিক দেখে ফেলছি, তাহলে হারমোনিক প্রমাণ করতে হলে কি করতে হবে? ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করতে হবে। অর্থাৎ হারমোনিক প্রমাণের জন্য এই ইউ আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 3x - 1 এবং ভি হলো 2xy প্লাস 3y। ইউ হারমোনিক প্রমাণ করতে হলে ইউ এর ল্যাপ্লাস ইকুয়েশন করতে হবে, দ্যাট ইজ ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার ইউ বাই ডেল ওয়াই স্কয়ার সমান 0, এটা প্রমাণ করতে হবে। অনুরূপভাবে ভি হারমোনিকের জন্য ডেল স্কয়ার ভি বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার ভি বাই ডেল ওয়াই স্কয়ার 0, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা বলতে পারবো ইয়েস, এই ফাংশনের যে দুটি রিয়েল ভ্যালুড ফাংশন ইউ এবং ভি ছিল তারা হারমোনিক। কেন? বিকজ দিস ফাংশন ইজ অ্যানালাইটিক। তাহলে এটা প্রমাণ করা যায় কিনা দেখো। ডেল ইউ বাই ডেল এক্স কত? আমরা ডেল ইউ বাই ডেল এক্স বের করেছিলাম 2x প্লাস 3, আর ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার কি হবে? 2 স্যার। আবার আসো ডেল ইউ বাই ডেল ওয়াই, ওয়াই এর সাপেক্ষে করলে হবে -2y, আর ডেল স্কয়ার ইউ বাই ডেল ওয়াই স্কয়ার হবে -2। তাহলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এইটা আর এটা যদি যোগ করি, হ্যাঁ 0 হয়। এটা আর এটা যোগ করলে কি 0 হয়, 2 - 2 0 হচ্ছে। দ্যাট ইজ আমরা বলতে পারি যে ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার ইউ বাই ডেল ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 0। দেয়ারফর ইউ ইজ হারমোনিক। অনুরূপভাবে ভি কে যদি এক্স এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েট করি, একবার করলে হয় 2y, দুইবার করলে হয় 0, ওয়াই এর সাপেক্ষে দুইবার করলেও 0 আসে। আর এটা আরো সহজে প্রমাণ করা যায় যে ভি ইজ অলসো হারমোনিক। তাহলে থিওরামটা আমরা ভেরিফাই করেছি কিভাবে? যে কোনো একটি ফাংশন নিয়েছি, সেই ফাংশন থেকে ইউ ভি বের করেছি, আর ফাংশনটা অ্যানালাইটিক কিনা সেটা আগে জাস্টিফাই করেছি টু ভেরিফাই দা কৌশি-রাইমান ইকুয়েশন। ভেরি গুড, কৌশি-রাইমান ইকুয়েশন জাস্টিফাই করে আমরা ফাংশনটা দেখতে পেলাম অ্যানালাইটিক। অ্যাজ পার থিওরাম বলা হচ্ছে ইফ এনি ফাংশন ইজ অ্যানালাইটিক দেন ইটস কম্পোনেন্টস, দ্যাট ইজ রিয়েল ভ্যালুড ফাংশনস আর হারমোনিক, দ্যাট ইজ ইউ এন্ড বি আর হারমোনিক। আমরা ইউ এবং বি হারমোনিক সেটা আমরা দেখলাম। এই ছিল থিওরামের ভেরিফিকেশনটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো আমরা এতক্ষণ দেখালাম হারমোনিক ফাংশন এবং কোন একটি ফাংশন অ্যানালিটিক হলে তার যে রিয়েল ভ্যালুড ফাংশনস গুলি হয়, কমপ্লেক্স ভ্যালুড ফাংশন যদি অ্যানালিটিক হয় তার রিয়েল ভ্যালুড ফাংশনস দুটাই কি হয়? হারমোনিক হয়।
another definition, harmonic conjugate. Harmonic conjugate. This is another definition. The harmonic conjugate, the harmonic conjugate to a function u of xy u of xy is a function v of xy such that f of z equals to u of xy plus plus I into v of xy is differentiable, is differentiable. আর আমরা ডেফিনিশনটা একটু রিকল করি। দি হারমোনিক কনজুগেট টু এ ফাংশন ইউ, অর্থাৎ ইউ এর হারমোনিক কনজুগেট ফাংশনকে বলা হয় ভি, ইজ এ ফাংশন ভি। অর্থাৎ ইউ এবং ভি কে হারমোনিক কনজুগেট বলা হবে যদি এফ অফ জেড সমান ইউ প্লাস আই বি এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয়। আর ডিফারেন্সিয়েবল কে আমরা কিন্তু আগের ক্লাসে দেখিয়েছি, ডিফারেন্সিয়েবল ইমপ্লাইজ দ্যাট অ্যানালাইটিক, এটা আগের ক্লাসে দেখিয়েছি। আবার দেখিয়েছি অ্যানালাইটিক implies that CR equations, গত ক্লাসে এগুলি পড়িয়েছি। তার মানে কি, CR ইকুয়েশন যদি স্যাটিসফাই করে, ইউ এবং ভি দ্বারা যদি আমরা CR ইকুয়েশন স্যাটিসফাই করাতে পারি, তাহলে ইউ এবং ভি কে পরস্পরের কনজুগেট হারমোনিক বলা হয়, হারমোনিক কনজুগেট বলা হয়। ডেফিনিশনটাতে বলা হয়েছে ইউ কে ভি এর কনজুগেট হারমোনিক বলে অথবা ভি কে ইউ এর কনজুগেট হারমোনিক বলা হবে যদি এফ অফ জেড সমান ইউ প্লাস আই ভি ইজ ডিফারেন্সিয়েবল হয়। আমরা গত ক্লাসে শিখেছি ডিফারেন্সিয়েবল মানে হলো অ্যানালাইটিক, আর অ্যানালাইটিক মানে হলো সিআর ইকুয়েশনস। আলটিমেটলি ইফ ইউ এবং ভি স্যাটিসফাইজ দ্য সিআর ইকুয়েশন, আমি আবারও ডেফিনিশনটা লিখি, এটা হলো একেবারেই ম্যাথমেটিক্যাল টার্ম, দ্যাট ইজ if uxy and vxy satisfy the CR equations, then u and v are harmonic conjugate each other, conjugate harmonic each other. U and v are harmonic conjugate each other, harmonic conjugate each other. এই লাস্ট ডেফিনিশনটা দিলাম তখন আলোচনা করে, জিনিসটা আরো একটু বলে দিচ্ছি। দেখো যে যদি ইউ এবং বি স্যাটিসফাই দ্য সিআর ইকুয়েশনস, সিআর ইকুয়েশন স্যাটিসফাই করে, তাহলে ইউ এবং ভি কে হারমোনিক ইচ আদার বলা হবে, একটি আরেকটির কনজুগেট হারমোনিক বলা হবে। এটা আমরা মনে রাখবো। মূল ডেফিনিশনটা ছিল ডিফারেন্সিয়েবল, আর ডিফারেন্সিয়েবল হলে আমরা গত ক্লাসে শিখেছি অ্যানালাইটিক, আর অ্যানালাইটিক হলে সিআর ইকুয়েশনস। তাহলে আলটিমেট কথা কি দাঁড়ালো, ইউ এবং ভি যদি সিআর ইকুয়েশন স্যাটিসফাই করে, তাহলে ইউ এবং ভি কে পরস্পরের কনজুগেট
হারমোনিক বলা হবে। তাহলে এতক্ষণ শিখলাম হারমোনিক ফাংশন হলো যদি ইউ এবং ভি দুইটাই ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করে তাহলে ইউ এবং ভি কে হারমোনিক ফাংশন বলা হয়। আর যদি ইউ এবং ভি দ্বারা সিআর ইকুয়েশন শুধু স্যাটিসফাই করে তাহলে তাদেরকে বলা হয় কনজুগেট হারমোনিক। তাহলে এই ছিল আমাদের ডেফিনিশন। চলো আমরা ডেফিনিশন রিলেটেড কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করি। একটি ছোট্ট অঙ্ক নিচ্ছি। আমরা এখানে তিনটি ডেফিনিশন করলাম। ওয়ান ইজ হারমোনিক ফাংশন, অ্যানাদার ওয়ান ইজ কনজুগেট হারমোনিক, এবং লাস্টে আমরা শিখেছি একটি থিওরাম। থিওরামটা কি? যদি একটি কমপ্লেক্স ভ্যালুড ফাংশন অ্যানালাইটিক হয় তাহলে ইটস রিয়েল ভ্যালুস ফাংশন, দ্যাট ইজ তার রিয়েল এবং ইমাজিনারি পোর্শনের যে ফাংশনস গুলি থাকবে তারা পরস্পর কি হবে? হারমোনিক হবে। এই ছিল আমাদের প্রশ্নটা। এবার আসো একটি প্রবলেম সলভ করি, যে প্রুভ দ্যাট u is equals to x square minus y square and v is equals to y by x square plus y square, দুটি আলাদা আলাদা ফাংশন আর হারমোনিক ফাংশনস। এত আর হারমোনিক functions but not conjugate harmonic. তার মানে কি এই দুটি ফাংশন হারমোনিক ফাংশনস, এটা আমরা প্রমাণ করব, কিন্তু তারা কনজুগেট হারমোনিক না সেটাও প্রমাণ করব। তাহলে এতক্ষণ কি শিখলাম? হারমোনিক ফাংশন প্রমাণ করতে হলে ইউ এবং ভি ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করতে হবে, আর কনজুগেট হারমোনিক প্রমাণ করতে হলে সিআর ইকুয়েশন স্যাটিসফাই করতে হবে। আর যদি সিআর ইকুয়েশন স্যাটিসফাই করে তাহলে বলবো কনজুগেট হারমোনিক, আর স্যাটিসফাই না করলে বলবো নট কনজুগেট হারমোনিক। আমার নটটাই প্রমাণ করতে হবে। দেখো প্রুফ। তাহলে আমরা পাশে তোমাদের সুবিধার্থে সিআর ইকুয়েশনস গুলি লিখে নিলাম। একটা হলো ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়ালস টু ডেল ভি বাই ডেল ওয়াই, এটা হলো এক নাম্বার। আর একটা হলো ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়ালস টু মাইনাস ডেল ভি বাই ডেল এক্স, এটা হলো 2 নাম্বার। এই সিআর ইকুয়েশন আমাদের জানা থাকতে হবে। আর একটি হলো ল্যাপ্লাস ইকুয়েশন। ল্যাপ্লাস ইকুয়েশন সেটা কি? ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার ইউ বাই ডেল ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 0, এটাকে বলা হয় ল্যাপ্লাস ইকুয়েশন। অর্থাৎ আমাদের হারমোনিক প্রমাণ করতে হলে ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করাতে হবে, আর নট কনজুগেট হারমোনিক প্রমাণ করতে হলে সিআর ইকুয়েশন দুইটা যে সমান নয় তা দেখাতে হবে। তোমরা কি কথাগুলি বুঝতেছ? প্রশ্নটা থেকে প্রশ্ন বুঝলেই কিন্তু অর্ধেক শেষ। এনি কমেন্ট অর কোশ্চেন? বুঝছি স্যার। বুঝছো? বুঝতেছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কোশ্চেনে হারমোনিক ফাংশন প্রমাণ করব। বলো তো দেখি, হারমোনিক ফাংশন প্রমাণ করতে হলে কি প্রমাণ করব? সিআর ইকুয়েশন না ল্যাপ্লাস? স্যার ল্যাপ্লাস। ল্যাপ্লাস ইকুয়েশন প্রমাণ করব। তাহলে আসো, u is equals to x square minus y square and v is equals to y by x square plus y square.
সুতরাং del u by del x equals to twice x, del square u by del x square equals to 2. Del u by del y is equals to minus twice y, and del square u by del y square equals to minus 2. সুতরাং আমরা যদি দেখি যে del square u by del x square plus del square u by del y square সমান 2 minus 2 equals to 0, হ্যাঁ 0 হয়েছে। hence আমরা বলতে পারি hence u is harmonic, u হারমোনিক প্রমাণ করে ফেলছে, কারণ ডিফারেন্সিয়েশন গুলি খুবই ছোট ছিল, সহজ ছিল। আচ্ছা ঠিক আছে, এবার আমরা ভি হারমোনিক সেটাও দেখাবো, যেহেতু প্রশ্নে বলা হয়েছে এগুলি হারমোনিক, অতএব মিল হবে। এবার আসো ভি হারমোনিকের জন্য আমরা কাজগুলো করতে হবে। প্রথম del v by del x, del v by del x এটা কিভাবে ডিফারেন্সিয়েশন হবে, আমাদের দেখতে হবে x কয় জায়গায় আছে, x আছে শুধু এক জায়গায়। অতএব আমাদের এই ডিফারেন্সিয়েশনটা আমরা এইভাবে করতে পারি যে del del x অফ এইভাবে লেখা যায় y x স্কয়ার প্লাস y স্কয়ার হোল টু দা পাওয়ার মাইনাস 1। নিচের টার্মটা আমরা উপরে তুলে দিলাম। এখন দেখো খুঁজে y x আছে শুধু এক জায়গায়, সো দিস y ইজ কনস্ট্যান্ট, তাহলে এই y কনস্ট্যান্ট হবে আর মাইনাস 1 আসবে x স্কয়ার প্লাস y স্কয়ার হোল টু দা পাওয়ার মাইনাস 2। আবার পরবর্তীতে যাকে আমরা x ধরে ডিফারেন্সিয়েট করেছি তাকে পুনরায় করলে হবে 2x। এই ডিফারেন্সিয়েশন গুলি আমরা ক্যালকুলাসেও পড়েছি, ক্যালকুলাস 2 তেও কিন্তু পড়েছি। দেন ক্যালকুলেশন করলে কি হয় দেখো, 2 আর মাইনাস সবকিছু মিলিয়ে আমরা পেলাম মাইনাস 2xy বাই x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার। পাওয়ার মাইনাস 2টা নিচে নামিয়ে দিলে স্কয়ার হিসাবে থাকবে, 2 মাইনাস 2xy হিসাব করলে মাইনাস 2x। এই হলো del v বাই del x। এখন আমাদের কিন্তু del স্কয়ার v বাই del x স্কয়ার, del স্কয়ার v বাই del y স্কয়ার সবগুলি বের করতে হবে। অনেকটা কঠিন মনে হচ্ছে, নো প্রবলেম, এক এক করে আগাতে হবে। তাহলে del স্কয়ার v বাই del x স্কয়ার, প্রথমে কিন্তু x ছিল এক জায়গায় তাই আমরা উপরে তুলে করেছি, হ্যাঁ একটা y কনস্ট্যান্ট ধরে। এখন কিন্তু x আছে উভয় জায়গায়, এখন আর উপরে তুলেও করতে পারবো অথবা u বাই v এর ফর্মুলা ধরেও করতে পারবো। আমরা প্রোডাক্ট ফর্মুলা ধরে এখানে করার চেষ্টা করেছি, এখানে u বাই v ধরে করার চেষ্টা করব। তাহলে u বাই v ধরলে কত হয়, v স্কয়ার দ্যাট ইজ x স্কয়ার প্লাস y স্কয়ার হোল টু দা পাওয়ার 4। তো নিয়ম অনুযায়ী b কে রেখে দিব প্রথম, x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার রেখে দিলাম, আর মাইনাস 2xy এর ডিফারেন্সিয়েশন x এর সাপেক্ষে সেটা হবে মাইনাস 2y। তারপরে ফর্মুলার মাইনাস, আর তারপরে উপরে ফাংশনটা রেখে দিব মাইনাস 2xy, আর নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করব। সো নিচেরটা ডিফারেন্সিয়েশন করলে হবে 2x স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু, যেহেতু x এর সাপেক্ষে 2x আসবে। আসলে এই ডিফারেন্সিয়েশন গুলি নিজেরা ব্রেন দিয়ে প্র্যাকটিস করলে মিলাতে পারবে, আর না হয় এত সহজে মিলবে না। এখন একটু লসাগু করে যোগ বিয়োগ করলে একটা ইউনিফর্ম রেজাল্ট পাবো। দেখো এখন আসো, এখানে x স্কয়ার প্লাস y স্কয়ারের একটা টার্ম আছে, এখানেও কিন্তু একটা টার্ম আছে, নিচে 4টা টার্ম আছে এই x স্কয়ার প্লাস y স্কয়ার হোল টু দা পাওয়ার 4। আমরা যদি কমন নিয়ে কেটে দেই তাহলে কিন্তু নিচের 4টা 4 থাকবে না, সেটা হয়ে যাবে 3। সো আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে x স্কয়ার প্লাস y স্কয়ার হোল কিউব। এবার এখান থেকে তো একটা টার্ম কেটে দিয়েছিলাম, তাহলে আরো একটি টার্ম থাকে, সেটা হলো x স্কয়ার প্লাস y স্কয়ার, সাথে আছে মাইনাস 2xy।
that is minus 2y into x square plus y square. আর এই টার্মটা এসে গেলে 2 2 2 8 আর মাইনাস মাইনাস মিলে হয় প্লাস প্লাস x x y that is 8 x square y. তাহলে আমি আবার বলছি x স্কয়ার প্লাস y স্কয়ার এখানে আছে উপর থেকে কমন নিলাম, নিচ থেকে কমন নিয়ে কাটাকাটি করে দিলে পাওয়ার 4 3 হয়ে যাবে। আর বাকিগুলি যা আছে সেটা হিসাব করে বসিয়ে দিলাম। 8 x স্কয়ার y এখানে আছে মাইনাস 2 x স্কয়ার y, 8 থেকে 2 বাদ দিলে হয় 6 x স্কয়ার y, অর্থাৎ আমরা পাচ্ছি 6 x স্কয়ার y আর মাইনাস 2y কিউব আর নিচে হলো x স্কয়ার প্লাস y স্কয়ার হোল কিউব। এই হলো ডেল স্কয়ার ভি বাই ডেল এক্স স্কয়ারের রেজাল্ট। অনুরূপ ভাবে আমরা আরো দুইবার ডিফারেন্সিয়েশন করব। আর ডিফারেন্সিয়েশন গুলি তোমরা নিজ হাতে ঠিকঠাক মতো করতে হবে। আচ্ছা, আমি মুছে ফেলছি। ডেল ভি বাই ডেল এক্স এর যে টার্মটি ছিল সেই টার্মটি কিন্তু আমাদের কনজুগেট হারমোনিক না প্রমাণ করার জন্য কাজে লাগতো। তো যেহেতু মুছে ফেলছি আমি একটু বলে দিচ্ছি, অথবা এই অঙ্কটা স্লাইডে করা আছে, আমরা স্লাইড থেকে সংক্ষিপ্তভাবে দেখাবো পরবর্তীতে। এবার আসো ডেল ভি বাই ডেল ওয়াই। তো ডেল ভি বাই ডেল ওয়াই এটা ইউ বাই বি মেথডে করতে হবে, যেহেতু ওয়াই দুই জায়গায় আছে। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইন্টু 1 মাইনাস, এখন ওয়াই কে রেখে দিব, ও রেখে দিয়ে নিচেরটা ডিফারেন্সিয়েশন করলে হয় 2y এবং ক্যালকুলেশন করলে হচ্ছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার। এই হলো একবার করার রেজাল্ট। আর দুইবার যদি করি কত হয়, তাহলে ডেল স্কয়ার ভি বাই ডেল ওয়াই স্কয়ার একইভাবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার রেখে দিব আর মাইনাস টুয়াইস ওয়াই, আবার মাইনাস এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার রেখে দিব 2x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইন্টু 2y ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হোল টু দ্য পাওয়ার 4। আমরা যদি লসাগু করি একইভাবে আগের অংশের মতো, আমরা যদি একটা টার্ম কমন নিয়ে কাটাকাটি করি তাহলে নিচের অংশে আসবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হোল কিউব। তাহলে এটা একটা থাকবে, দ্যাট ইজ মাইনাস 2y ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, 2 2 এটা চলে যাবে, তাহলে আসতেছে 2y 4y দ্যাট ইজ মাইনাস 4x স্কয়ার y মাইনাস 4x স্কয়ার y মাইনাস মাইনাস প্লাস 4y কিউব প্লাস 4y কিউব। এখন এটা যোগ বিয়োগ করলে দেখো কত হয়, মাইনাস 2y এক্স স্কয়ার আর এখানে আছে মাইনাস 4x স্কয়ার y, তাহলে মাইনাস 6x স্কয়ার y হবে। আমি রেজাল্টটা উপরে লিখতেছি, মাইনাস 6x স্কয়ার y মাইনাস 2y কিউব আর হলো প্লাস 4y কিউব, তাহলে রেজাল্ট হবে 2y কিউব আর নিচে থাকতেছে x স্কয়ার প্লাস y স্কয়ার হোল কিউব। আচ্ছা, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এই রেজাল্ট আর এই রেজাল্ট সমান এবং বিপরীত, অতএব দুটো যোগ করলে রেজাল্ট 0 হচ্ছে। দেয়ারফর উই ক্যান সে ভি ইজ অলসো হারমোনিক। আর কনজুগেট হারমোনিকটা হলো যদি সিআর ইকুয়েশন স্যাটিসফাই করে। আমরা এখানে সংক্ষিপ্তভাবে স্লাইড থেকে দেখাবো যে সিআর ইকুয়েশন স্যাটিসফাই করেনি। চলো আমরা স্লাইডে গিয়ে দেখি বাকি অংশটুকু। হ্যাঁ, আমরা কি স্লাইড দেখতে পাচ্ছি? এনিবডি, তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছ?
জি স্যার। ওকে, সো এতক্ষণ আলোচনা করে আমরা দেখতে পেলাম ইউ এবং ভি দুইটাই হারমোনিক ফাংশন, দ্যাট ইজ ডেল স্কোয়ার ভি বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ভি বাই ডেল ওয়াই স্কোয়ার সমান 0 এসেছে। আমি এখানে কিন্তু সবগুলি রেজাল্ট শো করেছি, কিন্তু অঙ্ক করিনি। অঙ্ক না করেই আমরা রেজাল্টগুলি তোমাদের জন্য রেখে দিয়েছি, সেই অঙ্কটাই আমরা করে দেখিয়েছি, ঠিক আছে? আচ্ছা, এবার দ্বিতীয় পোর্শনের যে পার্টটুকু আছে যে আমাদের নট কনজুগেট হারমোনিক, সেজন্য আমাদের সিআর ইকুয়েশন স্যাটিসফাই করে না দেখাতে হবে। আর আমরা জানি, দেখো প্রশ্ন থেকে ডেল ইউ বাই ডেল এক্স এর মান টোয়াইস এক্স, অনুরূপভাবে এর সমান হতো ডেল ভি বাই ডেল ওয়াই, বাট ডেল ভি বাই ডেল ওয়াই এর মান হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। দুটা কি সমান? তোমরা কি বুঝতেছ? ডেল ইউ বাই ডেল এক্স এর মান টোয়াইস এক্স, আর ডেল বি বাই ডেল ওয়াই এর মান হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। দুটা মান কি সমান? না স্যার, ভিন্ন। না স্যার। তাহলে আমরা সেইখান থেকে বলতে পারি না যে এটা সমান হয়নি, কি বোঝা যাচ্ছে? জি স্যার। জি, একটা দেখালাম যে সিআর ইকুয়েশনের প্রথমটা স্যাটিসফাই হয়নি। সিআর ইকুয়েশনের দ্বিতীয়টা কি? ডেল ইউ বাই ডেল ওয়াই, ডেল ইউ বাই ডেল ওয়াই এর মান কত? মাইনাস টোয়াইস ওয়াই, এবং ডেল ভি বাই ডেল এক্স এর মান, ডেল ভি বাই ডেল এক্স এর মান হলো মাইনাস টু এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখান থেকেও কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এরা পরস্পর সমান নয়। তার মানে কি, দ্বিতীয় পোর্শন দেখানোর জন্য নতুন করে অঙ্ক করা লাগবে না, যেহেতু অঙ্কগুলি আগেই করা আছে, ঠিক আছে? সো এইভাবে বলতে পারি ইউ এবং ভি আর নট কনজুগেট হারমোনিক, নট হারমোনিক কনজুগেট, ঠিক আছে? তাহলে এই অঙ্কের মাধ্যমে আমরা দেখালাম হারমোনিক ফাংশন এবং নট হারমোনিক কনজুগেট দুইটা প্রমাণে আমরা দেখালাম। আমরা এখানে তোমরা স্লাইডে আরো একটি প্রবলেম দেখতে পাচ্ছ। প্রবলেমটা একজন একটু রিড করো। আমি আব্দুল্লাহ আল ফেরদৌস, শুনতে পাচ্ছ আমাকে? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আব্দুল্লাহ আল ফেরদৌস, তুমি প্রশ্নটা একটু পড়ো। ওয়ালাইকুম আসসালাম। স্যার কোন কোশ্চেন যে লেখা আছে সেটা যে ইয়াটা তুমি কি স্লাইড দেখতে পাচ্ছ না? জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, স্লাইডের প্রশ্নটা পড়ো। স্যার, prove that u equal x square minus y square minus 2xy minus 2x plus 3y is harmonic. Find a function v such that fz equal u plus iv is analytic. Express fz is terms of z. জেড। জি তার স্যার। মানে এখানে প্রশ্ন আছে তিনটা। আর প্রথম প্রশ্ন হলো আমাদের দেখাতে হবে ফাংশনটা হারমোনিক ফাংশন, হারমোনিকটা প্রুফ করতে হবে। জি, প্রথম হলো ইউ ফাংশনটা হারমোনিক ফাংশন, এটা প্রথম প্রুফ করতে হবে। হ্যাঁ জি। আর দ্বিতীয় পোরশন হলো একটি ফাইন্ড আ ফাংশন v such that যে ভিটা ওই এফ অফ জেড এর একটা পার্ট এবং অ্যানালিটিক হয়। এই শর্তটা মানলে বি কে ইউ এর কনজুগেট হারমোনিক বলে। কি কথা বুঝতে পেরেছো? আমরা ডেফিনিশনে পড়েছি না, ইউ এবং বি কনজুগেট হারমোনিক হবে, ঠিক আছে, যদি ফাংশনটা অ্যানালাইটিক হয়। অ্যানালাইটিক হলে এই শর্তটা হবে, দ্যাট মিন্স আমরা ভি বের করব। আচ্ছা, ভি বের করার পদ্ধতি আমরা পর্যায়ক্রমে শিখব। আর তৃতীয় প্রশ্নটা হলো এক্সপ্রেস এফ অফ জেড ইন টার্মস অফ জেড। এফ অফ জেড কে জেড এর মাধ্যমে এক্সপ্রেস করব, এটা তৃতীয় পোরশন। আমার মনে হয় প্রথম পোরশনটা তোমাদের করার দরকার নাই, মানে আমি করে দিতে হবে না, কারণ হারমোনিক প্রমাণ করতে হলে তোমরা জানো ল্যাপ্লাস ইকুয়েশন করতে হয়, আর এটা খুব সহজেই তোমরা বের করতে পারতেছ। আশা করি প্রথম অংশটুকু তোমরা নিজেরাই করে ফেলতে পারবে, ঠিক আছে?
জি স্যার। এবার দ্বিতীয় পোর্শনটুকু প্রমাণের জন্য আমি স্লাইড ইউজ না করে বোর্ডে চলে যাচ্ছি, তাহলে তোমাদের জন্য ইজি হবে। দ্বিতীয় পোর্শন এবং তৃতীয় পোর্শন অনেকটা ডিফিকাল্ট। প্রথম একটু কঠিন লাগলেও আস্তে আস্তে এটা তোমরা হ্যাবিটেট হয়ে যাবে এবং পারবে। আমাদের ইউ যে ফাংশনটি ছিল ইউ, সেটা ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 2y6 প্লাস 3y। এই ইউ ফাংশনটা আমরা অ্যানালাইটিক প্রমাণ করে ফেললাম, সেজন্য এই অংশটুকু আমরা দেখাইনি। এখন দ্বিতীয় পোর্শনের জন্য আমরা যেভাবে আগাবো সেই সিস্টেমটা হলো এই সেকেন্ড পার্ট, যে লেট ভি ইকুয়ালস টু ভি অফ xy। আমাদের ইউ থেকে একটা ভি এর ফাংশন জেনারেট করতে হবে, সেজন্য সেই ফাংশনের মধ্যেও দুইটি ভেরিয়েবল আছে, সেটা আমরা ধরে নিলাম। এখন এই ভি ফাংশনটাকে তার ডিফারেন্সিয়াল বের করব। সে ডিফারেন্সিয়াল বের করে কিভাবে? দ্যাট ইজ ডিভি ইজ ইকুয়ালস টু ডেল ভি বাই ডেল এক্স ডিএক্স প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই ডিওয়াই। এই হলো ভি এর ডিফারেন্সিয়াল। এটা আমরা ক্যালকুলাস 2 তে পড়েছি। একটি ফাংশনের ডিফারেন্সিয়াল এইভাবে বের করতে হয়। যেহেতু দুইটা ভেরিয়েবল তাই দুইবার লিখেছি। জেড যদি হতো ডেল ভি বাই ডেল জেড ইন্টু ডি জেড হতো। ডেল এবং ডি কেয়ারফুলি লিখতে হবে, তোমরা যদি মিলিয়ে ফেলো তাহলে হবে না। এটা ডেল, এটা ডি, ডেল ডি খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন আমরা এখান থেকে সিআর ইকুয়েশন শিখেছি না, সে সিআর ইকুয়েশনের মাধ্যমে প্লেস করব। আমরা সিআর ইকুয়েশন কি শিখেছিলাম দেখো, সিআর ইকুয়েশন ছিল ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়ালস টু ডেল ভি বাই ডেল ওয়াই, এটা ছিল এক নাম্বার। আরেকটি ছিল ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়ালস টু মাইনাস ডেল ভি বাই ডেল এক্স, এটা ছিল 2 নাম্বার। তাহলে বলো ডেল ভি বাই ডেল এক্স এর মান কত হবে? কে বলতে পারবে? ডেল ভি বাই ডেল এক্স এর মান কোথা থেকে আসবে? দ্বিতীয়টা থেকে আসবে। ডেল ভি বাই ডেল এক্স হবে মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই, আর ডেল ভি বাই ডেল ওয়াই, ডেল ভি বাই ডেল ওয়াই হলো ডেল ইউ বাই ডেল ইউ বাই ডেল এক্স বাই ডেল ডেল এক্স। এক্স। তাহলে আমরা কি কাজ করলাম? ভি থেকে ইউ এর দিকে নিয়ে গেলাম কিভাবে? ইউজিং সিআর ইকুয়েশন। ব্র্যাকেটে লিখে নিবা ইউজিং সিআর ইকুয়েশন, সিআর ইকুয়েশনস। এখন আসো ডেল ইউ বাই ডেল ওয়াই এর মান তো আমরা জানি, মানটা বসিয়ে দাও। ডেল ইউ বাই ডেল ওয়াই, ইউ তো দেয়া আছে, ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস 2y, আর হলো মাইনাস 2x, আর হবে প্লাস 3 dx প্লাস ডেল ইউ বাই ডেল এক্স 2y6 মাইনাস 2y মাইনাস 2y মাইনাস 2। মাইনাস 2। এই আর এই পাশে ডিভি আছে, এটা পার্শিয়াল ইন্টিগ্রেশন, অতএব এখান থেকে ইন্টিগ্রেশন করে ভি এর মান বের করতে হবে। আর এই কাজটা অনেকটাই ডিফিকাল্ট, তো আমি চেষ্টা করব সংক্ষিপ্তভাবে এই জিনিসটা বোঝানোর জন্য। যারা আমার কাছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন করেছো তাদেরকে আমি ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করেছিলাম এই টাইপের ইন্টিগ্রেশন কিভাবে করে। প্রথম টার্মটি দেখো, মাইনাস মাইনাস প্লাস 2y dx, 2y dx প্রথম টার্মটা আমরা লিখলাম।
এখানে ডিফারেন্সিয়াল হলো এক্স এর, দ্যাট ইজ ভেরিয়েবল আছে এক্স, আর এখানে আছে ওয়াই, দুইটি ভেরিয়েবল আছে, একটি এক্স আর একটি ওয়াই। যেহেতু ভেরিয়েবল আছে দুইটি, উই হ্যাভ দিস সর্ট অফ অ্যানাদার টার্ম, এই টাইপের আরো একটি টার্ম আমরা পাবো। তাহলে সেই টার্মটা কোথায় আছে দেখো, এই দুটি ভেরিয়েবলের টার্ম এখানে আছে, এই দুইটা গুণ করো, তাহলে কত হয়, প্লাস 2x dy। এরা একই জাতীয় টার্ম, সেটা আমরা একত্রে করলাম। দুইটি ভেরিয়েবল আছে তাই দুইটি টার্ম থাকবে, যদি তিনটি ভেরিয়েবল থাকতো একসাথে তিনটা টার্ম, আর একটি ভেরিয়েবল থাকলে একটি টার্ম থাকবে। তো দেখি আমরা এটা নিলাম। এবার আসো দ্বিতীয় টার্ম, মাইনাস মাইনাস প্লাস 2x dx। এখানে ভেরিয়েবল কয়টা আছে এই জায়গায়? একটা স্যার। একটি ভেরিয়েবল, অতএব একটি টার্মই থাকবে, এটা নিয়ে আর টেনশন করা লাগবে না। এবার মাইনাস প্লাস মাইনাস 3dx, এখানেও একটি ভেরিয়েবল কনস্ট্যান্ট ইনটু dx, এটারও আর কোনো টেনশন নাই। আচ্ছা, আর কি বাকি আছে এই জায়গায়? মাইনাস 2y dy, একটি টার্মই আছে, মাইনাস 2y dy, আর হলো মাইনাস 2dy। dy। একটি একটি টার্ম ডিফারেন্সিয়াল থাকলে কোনো সমস্যা নাই ইন্টিগ্রেশন করতে, শুধুমাত্র দুইটি টার্ম থাকলে, দুইটা ভেরিয়েবল থাকলেই সমস্যা। এই জায়গাটাকে আমাদের ডিফারেন্সিয়াল ফরম্যাটে লিখতে হবে, আর এইগুলি অ্যাজ ইট ইজ ইন্টিগ্রেশন করলেই হবে। তো এখানে একটা 2 আছে, এখানে একটি 2 আছে, এই দুইটা থেকে একটা 2 কমন নিব আমরা। যদি কমন নেই, 2y dx প্লাস x dy, আর বাকিগুলি অ্যাজ ইট ইজ লিখে নিচ্ছি। বাকিগুলি কঠিন না, শুধু এই লাইনটাই কঠিন। তাহলে কত আসে, যে 2x dx মাইনাস 3dx মাইনাস 2y dy মাইনাস 2 dy। এই জায়গাটার ডিফারেন্সিয়াল টার্ম আমাদের লিখতে হবে, যা এই অঙ্কের সবচেয়ে কঠিন। এতক্ষণ পর্যন্ত মোটামুটি বোঝা গেছে কিভাবে কি করব, এই জায়গাটা বোঝাটা অনেকটা কঠিন। আমি কিন্তু স্লাইডে এগুলি ক্লিয়ার দেখাইনি, কারণ এগুলি ক্লাসে বোঝাবার জন্য রেখে দিয়েছি। এবার আসো, এই অংশটুকুর জন্য আমাদের যে কাজটুকু করতে হবে সেটা হলো, প্রথমে আমরা ইকুয়াল দিলাম, 2 দিলাম, ভেরি গুড, দেওয়ার পরে একটা ডি লিখবো, ডি দিয়ে ব্রেকেট দিব। আচ্ছা, ব্রেকেট দিলাম, 2 আছে বলে দিয়েছি, আর ডি দিয়ে ব্রেকেট দিলাম। তারপরে আমরা দেখব ফার্স্ট টার্মের ডিফারেন্সিয়াল ভেরিয়েবল কোনটা, ওয়াই না এক্স। কথাটা আবার বলি, ফার্স্ট টার্মের মধ্যে ডিফারেন্সিয়াল ভেরিয়েবল অর্থাৎ ডি অফ এক্স আছে না ডি অফ ওয়াই আছে? d of x, ডি অফ এক্স, ডিফারেন্সিয়াল ভেরিয়েবল হলো এক্স। অতএব এই এক্স এখানে আছে কিনা দেখবো, এক্স আছে এর সাথে, সহগ হিসাবে এক্স আছে কিনা? না স্যার, নাই, না থাকলে 1 কে ইন্টিগ্রেট করব এক্স এর সাপেক্ষে, তাহলে কত হয় 1 এর ইন্টিগ্রেশন dx x স্যার। x 1 এর ইন্টিগ্রেশন x, এখানে x বসিয়ে দিব। আমি আবার বলি, প্রথম টার্মের ডিফারেন্সিয়াল ভেরিয়েবলটা দেখব কি আছে। ডিফারেন্সিয়াল ভেরিয়েবল হলো x, এখানে সহগ হিসাবে x এর ফাংশন আছে কিনা দেখব, যদি থাকে সেটা এখানে লিখবো, আর না থাকলে 1 লিখবো। নাই, ছিল না, তাই আমরা 1 লিখেছি, আর 1 এর ইন্টিগ্রেশন হয়েছে x x ইনটু, ইনটু মানে কিছু দেয়া লাগবে না, এখানে y আছে কিনা আর দেখবো না। এবার দ্বিতীয় টার্মের ডিফারেন্সিয়াল ভেরিয়েবল হলো y, আর y এর সহগ আছে কিনা দেখো, না স্যার। না থাকলে 1 dy, রেজাল্ট আসবে y। y এই y গুণ আকারে বসাই দিব। এই হলো কঠিন কাজটা। এখন তুমি যদি ডি অফ এক্স ওয়াই করো, এটাই পাবা, যেমনটা আমরা করেছিলাম আগে। ডি অফ এক্স ওয়াই করলে প্রথমে এক্স রেখে ওয়াই এর ডিফারেন্সিয়াল ডি ওয়াই প্লাস ওয়াই রেখে এক্স এর ডিফারেন্সিয়াল ডিএক্স, এটাই আসবে। এইখানে এখান থেকে এটা লেখাটা একটু কষ্ট, আমি এই টাইপের জিনিস আরো তোমাদেরকে পরবর্তীতে দেখাবো। আচ্ছা, আর বাকিগুলি অ্যাজ ইট ইজ, কোনো সমস্যা নাই।
that is plus 2x dx minus 3 dx minus 2y dy minus 2 dy. ওকে, এতক্ষণ আমরা এই কাজটুকু যতটুকুই পেরেছি বা বুঝতে পেরেছি, আমরা পেয়েছি ডিভি, বাম পাশে আছে ডিভি, ডিভি সমান এই। এখন উভয় পার্শ্বে ইন্টিগ্রেশন করব। উভয় পার্শ্বে ইন্টিগ্রেশন করলে কি হয় দেখো, that is integration of dv is equals to integration of 2 d of xy plus integration of 2x dx minus integration of 3 dx minus integration of 2y dy আর হলো শেষে minus 2 dy। সবগুলিতে ইন্টিগ্রেশন দিয়েছি, তাহলে কত আসে দেখো, or v is equals to integration differentiation কাটা থাকে শুধু v, এই 2টা কনস্ট্যান্ট আগে নেওয়া যায়, d ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন কাটা থাকে 2xy প্লাস 2x এর ইন্টিগ্রেশন হলো x স্কয়ার মাইনাস 3x 3x মাইনাস y y স্কয়ার স্কয়ার মাইনাস 2y প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। আমরা জানি ইন্টিগ্রেশন করলে একটি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট দেওয়া লাগে, সেটা ধরে নিলাম c। এই হলো ভি ফাংশন বের করা, হারমোনিক কনজুগেট ভি বের করলাম আমরা। এটা হলো দ্বিতীয় পোর্শনের অ্যান্সার। তার মানে ইউ দেওয়া থাকলে তার কনজুগেট হারমোনিক ফাংশন বের করতে হলে অনেকটা চড়াই উতরাই পার হয়েই আসতে হবে। আমরা পরবর্তী স্লাইডগুলিতে এই টাইপের অঙ্ক আরো দেখাবো। এবার আসো তৃতীয় যে পোর্শনটা ছিল, তৃতীয় পোর্শনটা হলো এফ অফ জেড কে ইন টার্মস অফ জেড এ ট্রান্সফার করা। এটা কিভাবে দেখো, থার্ড পোর্শন, দ্যাট ইজ থার্ড পার্ট, এফ অফ জেড হলো ইউ প্লাস আই ভি। আমরা প্রশ্নে ইউ দেওয়া আছে আর উত্তরে বি বের করেছি, মানগুলো বসিয়ে দিই। দ্যাট ইজ x square minus y square minus 2xy minus twice x plus 3y. This is real part plus I into v. তাহলে কত হয় 2xy plus x square minus 3x minus y square minus twice y plus c। এখন এগুলিকে আমরা শুধু সাজিয়ে বসাবো, আর সেই জন্য আমাদের জানা থাকতে হবে z সমান x প্লাস iy, এই জিনিসটা জানা থাকতে হবে। এই কারণ প্রশ্নে বলা হয়েছে এক্সপ্রেস f অফ z ইন টার্মস অফ z, f অফ z কে z এর মাধ্যমে প্রকাশ করো। আমরা f অফ z পেয়ে গেলাম u প্লাস ib, u এবং b বসাই দিলাম, সেটা ইন টার্মস অফ z হিসাবে এক্সপ্রেস করব। তাহলে কিভাবে করা যায় দেখো, x স্কয়ার আর এখান থেকে প্লাস 2ixy, এই টার্মটা নিলাম i সহ, আর এই y স্কয়ার কে মাইনাস y স্কয়ার কে লেখা যায় i স্কয়ার y স্কয়ার। এই যে তিনটা টার্মে মিলে এই ফর্মুলাটা হবে, আর সেটা নিতে গিয়ে আমরা কি করেছি, এই টার্মটা নিলাম আর এই টার্মটা নিলাম আর এই টার্মটা নিলাম। মনে রাখতে হবে কোনগুলি নিয়েছি। হয়েছে কিনা দেখো, আই স্কয়ারের মান -1, দ্যাট ইজ মাইনাস ওয়াই স্কয়ার। এই প্রথমটা আমাদের শেষ। এবার আসো -2xy, এখানে আছে আই এক্স স্কয়ার, আবার আছে আই ওয়াই স্কয়ার। সো এই তিনটা দিয়ে একটা টার্ম হবে আশা করা যায়। সেই ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি, আইটা কমন নিলাম, দ্যাট ইজ এক্স স্কয়ার, আর আছে এখানে 2xy, তো তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি, দ্যাট ইজ -2, আচ্ছা এটা প্লাস দিচ্ছি, দেখি প্রয়োজনে পরবর্তীতে চেঞ্জ করব। দেখো এই আই ছিল,
আচ্ছা আমি ভুল করেছি, এটা তো নিয়ে আসছে, আমার এইটা আনতে হবে, এই যে -2xy। হ্যাঁ হয়েছে, আই আই মিলে আই স্কোয়ার -2xy মিলে যাচ্ছে। এক্স স্কোয়ার হলো এই এক্স স্কোয়ার, আর এখন এটা আনলাম, আর বাকি আছে -y স্কোয়ার, আই আছে সাথে, তাহলে আই তো নিয়ে আসলাম, এটাকে লেখা যায় আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। অর্থাৎ দ্বিতীয় তিনটা সেকেন্ড ডিগ্রি টার্ম একত্রে করে আরেকটি ফর্মুলা করেছি। দ্বিতীয় তিনটা সেকেন্ড ডিগ্রি টার্মের মধ্যে এটা একটি ছিল, আর এটা একটি ছিল, এবং এই ছিল, এই তিনটাকে একত্রে করেছি। তাহলে হয়ে গেল আমাদের 6টা চলে গেল। আর ফার্স্ট ডিগ্রি টার্মস গুলিকে আমরা দেখে দেখে লিখে নিব, যেমন -2i6, অর্থাৎ -2 যদি কমন নেই থাকে এক্স। আবার দেখো -2y আছে, মাইনাস কমন নিয়েছি, তাহলে +iy। আবার আছে +3y, আর এখানে আছে -3x, তাহলে যদি -3 কমন নেই, -3i যদি কমন নেই, তাহলে থাকে x +iy। কিভাবে x +iy? দেখো আই 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 স্কোয়ার মাইনাস, সেই মাইনাস এই মাইনাস মিলে +3y, আর -3ix আমাদের মোটামুটি সবই মিলে গেল। তাহলে বাকি আছে শুধু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি, এই সিটা আমরা শেষে বসিয়ে দিলাম। তাহলে আমি এখানেই শেষ করতে চাচ্ছি। এটা হলো x +iy হোল স্কোয়ার, আর x +iy মানে জেড, এটাকে লেখা যাবে জেড স্কোয়ার, সংক্ষেপে লিখেছি, আরেকটা লাইন করা যেত, প্লাস এটাও কিন্তু x +iy হোল স্কোয়ার, অর্থাৎ i জেড স্কোয়ার। ভেরি গুড। এটা -2z, এটা হবে -3iz + c। এই তো, তুমি যদি আরো করতে চাও তাহলে এইভাবে লিখতে পারো যে f of z হবে 1 + i * z²। এই দুটার মধ্য থেকে z² কমন নিলে 1 + i, আর এই দুটার মধ্য থেকে আমরা z কমন নিতে পারি মাইনাস, অর্থাৎ 2 + 3i * z। একটি মাইনাস আর একটি z কমন নেওয়া যায়, প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। এই হলো আমাদের তৃতীয় পোরশনের সলিউশন। অর্থাৎ আমরা এখানে যে কাজটুকু করেছি, একটা জিনিস সামান্য ভুল করেছি, সেই সামান্য ভুলটা বলে দিচ্ছি। আই এর সাথে সি আছে, খেয়াল করো, আই সি, কিন্তু এখানে আমি আই দেইনি, অতএব এটা আমার ভুল হয়েছে। আইসি, এটাও হবে আইসি, এখানেও কিন্তু একটি আই থাকবে। এই হলো এফ অফ জেড এর রেজাল্ট। যতটুকু চেষ্টা করবে এই উইকে এই অঙ্কগুলি একটু বোঝার জন্য, বিশেষ করে গত ক্লাস এবং আজকে আমি যা শিখিয়েছি। আমাদের, আমি একটু স্লাইড ঘুরিয়ে আসি, তাহলে এই টাইপের আর কোনো অঙ্ক আছে কিনা, থাকার কথা আমরা দেখতে পাবো। আমি এতক্ষণ যে প্রবলেমটা আলোচনা করেছি সেটা তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ। মাঝে অনেক কিছু ড্রপ দিয়েছি, যেগুলি তোমরা লেকচার থেকে বুঝতে হবে যে ডিভি এর মান থেকে কিভাবে বি বের করেছি। এটা কিন্তু বিশাল একটা ক্যালকুলেশন ব্রেক করেছি, সেই ব্রেকিং সিস্টেমটা আমি বোর্ডে ইন ডিটেলস আলোচনা করেছি। পরবর্তীতে এফ অফ জেড ইন টার্মস অফ জেড সেটা আমরা দেখিয়েছি। এই ছিল আমাদের প্রশ্ন এবং তার করেসপন্ডিং অ্যান্সার। এই টাইপের এখানে 3টা অঙ্ক নিয়েছি তোমাদের জন্য। প্রথম প্রশ্ন হলো, শো দ্যাট দ্য ফলোইং ফাংশনস আর হারমোনিক। অর্থাৎ এই যে ফাংশনস গুলি আছে 1 নাম্বার 2 নাম্বার, এরা হারমোনিক ফাংশন, আর করেসপন্ডিং কনজুগেট হারমোনিক ফাংশনটা বের করতে বলা হয়েছে। অর্থাৎ কিছুক্ষণ আগে যে অঙ্কটা আমি বোর্ডে করালাম তার 2টা পোরশন কমপ্লিট করতে হবে। প্রথমে হারমোনিক প্রমাণ করব, তারপরে কনজুগেট হারমোনিক বের করব, এবং উত্তরগুলি দেওয়া আছে। আর তৃতীয় যে প্রশ্নটা, কোশ্চেন 3 এইমাত্র করালাম, ঠিক এই টাইপেরই একটা অঙ্ক তোমাদেরকে দিলাম। এই অঙ্কটার 3টা পার্ট আছে।
প্রথমে হারমোনিক প্রমাণ করা, দ্বিতীয়ত কনজুগেট হারমোনিক বের করা, কনজুগেট হারমোনিক বের করার পরে এক্সপ্রেস করা ইন টার্মস অফ জেড, এবং উত্তরটাও দেয়া আছে। আশা করি তোমরা হোমওয়ার্কের মাধ্যমে এই 3টি অঙ্ক করবে, তাহলে তোমাদের এক্সপিরিয়েন্সটা পরিষ্কার হয়ে যাবে, যে বুঝতে পেরেছো সেটা আমি ধরে নিতে পারবো। সো এই ছিল আজকের লেকচার। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ভিডিও লেকচারটি